আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারকাতু। আজকে কমিউটার ট্রেনে চড়ে যাচ্ছি চাঁপাইনবাবগঞ্জের নাচল ও রহনপুরে। দেখব সেখানকার বিভিন্ন দর্শনীয় স্থান এবং জানব সেগুলোর জানা অজানা অনেক ইতিহাস। ভারতের কলকাতায় জন্ম। বাবা ছিলেন ব্রিটিশ সরকারের অধীন বাংলার অ্যাকাউন্ট্যান্ট জেনারেল। বলছি তেভাগা আন্দোলনের সংগ্রামী কৃষক নেতা মহিষী নারী ইলা মিত্রের কথা। ট্রেনে চড়ে রাজশাহী থেকে কমিউটার ট্রেনে চড়ে সেই মহিষী নারী ইলা মিত্রের স্মৃতি বিজড়িত চাঁপাইনবাবগঞ্জের নাচলে যাচ্ছি। আমি কিভাবে গেলাম সেটি দেখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে আপনিও খুব সহজেই কোনো ভোগান্তি ছাড়াই যেতে পারবেন। সেই ইলা মিত্র স্মৃতি সংগ্রহশালায় আমি আছি এখন, যেটা স্থানীয়দের ভাষায় সাবরুজ নামে পরিচিত। আমি পৌঁছে গেছি সেই টিকইলের আলপনা গ্রামে। আমি সকাল 9:45টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে চলে আসি। এরপর টিকিট কাউন্টারে দাঁড়িয়ে 50 টাকা দিয়ে ট্রেনের টিকিট কেটে নিলাম। কমিউটার ট্রেনের টিকিট কেটে প্ল্যাটফর্মে এসেই দেখি ঈশ্বরদী থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেনটি দাঁড়িয়ে আছে। রাজশাহী স্টেশন থেকে রহনপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে সকাল 9:10। কিছুক্ষণের মধ্যে ট্রেনটি ছেড়ে দিল। যাত্রা শুরুর কিছুক্ষণ পরেই আমরা চলে আসি রাজশাহী কোট স্টেশনে। স্টেশনে কয়েক মিনিটের যাত্রা বিরতি দিয়ে আবারও চলাচল শুরু করে। পরবর্তী স্টপেজ শীতলাই। শীতলাই এসে ট্রেনটি দাঁড়িয়ে রইল। এখানে ক্রসিং হবে। দেখি একটি ট্রেন চাপাই থেকে ছেড়ে আসছে। সেও শীতলাই স্টেশনে প্রবেশ করলো। এই ট্রেনটি চাপাই থেকে ঈশ্বরদী হয়ে ঢাকা যাবে। ঈশ্বরদী ঢাকা কমিউটার ট্রেন।
সবুজ সোনালী মাঠ পেরিয়ে ছুটে চলছে আমাদের কমিউটার ট্রেন। পরবর্তী স্টপেজ কাকনহাট। কাকনহাটেও কয়েক মিনিটের বিরতি দিয়ে আবারও ছুটে চলল। এবার পরবর্তী স্টপেজ ললিতনগর। ললিতনগর স্টেশনেও কয়েক মিনিট যাত্রা বিরতি দিয়ে আবারও ঝকঝকাঝক ট্রেন ছুটে চলা শুরু করলো। আজ আমার ভ্রমণ সঙ্গী আশিক। এই যে বামের লাইনটা হলো আমনুরা বাইপাস। এই দিক দিয়ে চাঁপাইনবাবগঞ্জ ঢাকার মধ্যে চলাচলকারী নন স্টপ বনলতা এক্সপ্রেস ট্রেনটি এই দিক দিয়ে চলাচল করে। এবার আমাদের ট্রেন পৌঁছে গেল আমনুরা জংশনে। বিরতি শেষে আবারও ছুটে চলে কয়েক মিনিটের মধ্যে আমাদের পৌঁছে দিল আমাদের লাস্ট ডেস্টিনেশন নাচল স্টেশনে। আমি এখন নামবো এই নাচল স্টেশনে। এখান থেকেই শুরু করব আমার দর্শনীয় জায়গাগুলো। আমরা প্রথমেই যাব বিভিন্ন রং তুলি দিয়ে পুরো বাড়ি রাঙিয়ে আলোচিত সেই টিকইল গ্রামের আলপনা বাড়ি দেখতে। নাচল স্টেশন থেকে
বাইরে বেরিয়ে একটি ভ্যানে জনপ্রতি 10 টাকা ভাড়া দিয়ে চলে আসি নাচল বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডের পূর্ব দিকের এই ভ্যান স্ট্যান্ড থেকে ভ্যানে চড়ে আমাদের যেতে হবে টিকইল গ্রামে। আমরা দুইজন ভ্যানে চড়ে যাচ্ছি সেই আলপনা বাড়ি দেখতে। আপনাদের জানিয়ে রাখি, আলপনা বাড়ি এবং ইলামিত্র স্মৃতি সংগ্রহশালা দেখার জন্য লোকাল ট্রেনে চড়ে আসলে আপনারা নাচল স্টেশনের আগেই নিজামপুর স্টেশনে নেমে যাবেন। তাহলে আরো সহজ হবে এবং 10 টাকা ভাড়া কমে যাবে। কমিউটার ট্রেন নিজামপুর স্টেশনে দাঁড়ায় না। আমরা ভ্যানে চড়ে গ্রামীণ প্রকৃতি দেখতে দেখতে পৌঁছে যাই আলপনা বাড়ির সামনে। নাচল বাস স্ট্যান্ড থেকে আলপনা বাড়ির গেট পর্যন্ত আমাদের ভাড়া পড়ল জনপ্রতি 25 টাকা। অবশেষে আমি পৌঁছে গেছি সেই টিকইলের আলপনা গ্রামের আলপনা বাড়িতে। আজকে অনেকে এসেছেন এই আলপনা গ্রামে বাড়িটা দেখার জন্য। ভিডিওটি বেশি বড় হয়ে যাওয়ার জন্য আগামী পর্বে দেখাবো আপনাদের আলপনা বাড়ির পুরো ভিডিও চিত্র। পরবর্তী দেখাবো ইলামিত্র স্মৃতি সংগ্রহশালায় কিভাবে যাচ্ছি সেই ভিডিও। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।